খাগড়াছড়িতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। 4 দিন ধরে চলা বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় আছে 3,500 পরিবার। পাহাড়ি সড়কে মাটি ধসে যাওয়ার শঙ্কায় প্রস্তুত রয়েছে সড়ক ও জনপথ বিভাগ। প্রস্তুত রাখা হয়েছে জনবল ও মাটি সরানোর সরঞ্জাম। এদিকে ভারী বর্ষণে দীঘিনালায় মাইনী নদীর পানি বাড়ছে। মেরুং ও কবাখালী নদীর তীরবর্তী কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। গত 24 ঘন্টায় খাগড়াছড়িতে 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, খাগড়াছড়িতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এবং সেখানে কিন্তু পাহাড় ধসের শঙ্কায় রয়েছে 3,500-এর মতো পরিবার। সেক্ষেত্রে বলা হচ্ছে যে প্রস্তুতি রয়েছে, কিন্তু যারা সেখানে আছেন তাদেরকে কি নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে কিনা? দেখুন, ভারী বর্ষণ হলে কিন্তু পার্বত্য জেলাগুলোতে বিশেষ করে খাগড়াছড়িতে দুইটা ঝুঁকি প্রধানত থাকে। একটি হচ্ছে এখানে যারা ঝুঁকিপূর্ণ বা পাহাড়ের পাদদেশে বসবাস করছে সে কিন্তু ঝুঁকিটা বাড়ে। একই সাথে এখানে যে সড়ক যোগাযোগটা রয়েছে সেটাও কিন্তু বিঘ্ন হওয়ার একটা শঙ্কা রয়েছে। ইতিমধ্যে খাগড়াছড়ির 9 উপজেলা পৌরসভা সহ 9 উপজেলা থেকে 3,500-এর মতো পরিবার কিন্তু ঝুঁকিপূর্ণ আছে। আমরা দেখেছি আজকে বেশ কয়েকটা জায়গায়, বিশেষ করে মানিকচুরিতে, সেখানে কিন্তু বেশ কিছু বসত বাড়ির আশেপাশে যে পাহাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু ধসে পড়েছে এবং রেড ক্রিসেন্টের যারা কর্মী রয়েছে তারা সেখানে সেগুলো পরিষ্কার করে বসবাস উপযোগী করার চেষ্টা করা হচ্ছে। এই রকম ঝুঁকি কিন্তু খাগড়াছড়ি পৌরসভার বিশেষ করে সবুজ বাগ, কলাবাগান, শালবন সহ বেশ কিছু এলাকা রয়েছে যেগুলোতে আসলে এরকম ঝুঁকিপূর্ণভাবে বসবাসের করার কারণে একটা আশঙ্কা রয়েছে, যেখানে আসলে পাহাড় ধসের একটা শঙ্কা রয়েছে। একই সাথে খাগড়াছড়িতে বেশ কিছু সড়ক রয়েছে যে সড়কগুলোতে আসলে পাহাড় ধসে যান চলাচল বিঘ্ন হওয়ার একটা শঙ্কা রয়েছে। আপনি জানেন গত শনিবারে খাগড়াছড়ির যে মূল সড়কটি অর্থাৎ ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেখানে কিন্তু প্রায় 5 ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল পাহাড় ধসের কারণে। আজকেও কিন্তু আমরা যেহেতু ভারী বর্ষণ গত 4 দিন ধরে অব্যাহত রয়েছে, গত 4 দিন ধরে যেহেতু এই অবস্থা রয়েছে সে কারণে কিন্তু পাহাড় ধসের একটা শঙ্কা রয়েছে। বিশেষ করে খাগড়াছড়ির এই সড়কগুলোতে যাতে পাহাড় ধসের শঙ্কা যাতে দূর করা যায় সেক্ষেত্রে খাগড়াছড়ি আমরা সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলেছি। সেখানে নির্বাহী প্রকৌশলী তারা বলছে যে পাহাড় ধস মোকাবেলায় যে সমস্ত জায়গাগুলোতে পাহাড় ধসের শঙ্কা রয়েছে সেখানে তারা কিন্তু আগে থেকে ব্যবস্থা নিয়েছে যাতে ধস না হয়। আর যদি ধস হয় সেক্ষেত্রে তারা জনবল এবং একই সাথে পর্যাপ্ত যে যন্ত্রপাতি রয়েছে সেটাও কিন্তু তারা প্রস্তুত রেখেছে যাতে স্বল্প সময়ের মধ্যে যে পাহাড় ধসে যাওয়ার কারণে যদি সড়ক যোগাযোগ বন্ধ হয় সেটি মাটি সরিয়ে যাতে যান চলাচল স্বাভাবিক করা যায় সেই ধরনের ব্যবস্থা কিন্তু সড়ক ও জনপথ বিভাগ পক্ষ থেকে নেওয়া হয়েছে। খাগড়াছড়ি থেকে ভারী বৃষ্টিপাতের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। একই পরিস্থিতি অব্যাহত রয়েছে কুমিল্লায়। সে বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, কুমিল্লাতে এই লঘুচাপের কি ধরনের প্রভাব পড়েছে এবং শহরে জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা? কুমিল্লাতে আজকে বিকেল 3টে পর্যন্ত কিন্তু আমরা খবর নিয়ে জেনেছি যে 168 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি কিনা জেলা আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। আর গতকাল সন্ধ্যা থেকে কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে, যে কারণে কিন্তু শহরের বিভিন্ন এলাকাগুলো কিন্তু এখন পানির নিচে তলিয়ে আছে। বিশেষ করে আমরা শহরের যদি একদম প্রাণকেন্দ্রের কথা বলি, কুমিল্লা স্টেডিয়াম মার্কেট, জেলা স্কুল সড়ক, সিটি কর্পোরেশন সড়ক, শিক্ষা বোর্ড, এইসব এলাকাগুলো কিন্তু পানির নিচে তলিয়ে আছে। যদিও গত আধা ঘন্টা যাবত বৃষ্টি বন্ধ আছে কিন্তু এখান থেকে কিন্তু পানি সরছে না। শুধুমাত্র যে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটি কিন্তু নয়। আসলে শহরের বিভিন্ন এলাকায় কিন্তু যেসব উন্নয়ন কাজ চলছিল সেগুলো কিন্তু এখন বন্ধ হয়ে আছে এবং এই বন্ধ থাকার কারণে ড্রেনেজের যে পানি অপসারণের যে স্বাভাবিকতা সেটি বন্ধ হয়ে থাকার কারণে কিন্তু এই অস্বাভাবিকভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর আমি এখন যে জায়গাটিতে আছি, কুমিল্লা জেলা স্কুল থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত যে সড়কটি, এই সড়কটি কিন্তু প্রতি বছরই জলাবদ্ধতার কারণে তলিয়ে যায়। এটি বলা যেতে পারে যে কুমিল্লার দুঃখ। এর পাশেই কিন্তু স্টেডিয়াম মার্কেট আছে, এই স্টেডিয়াম মার্কেটটিও কিন্তু তলিয়ে যায়। এখানকার যারা ব্যবসায়ী আছেন কিংবা সাধারণ অধিবাসী আছেন তারা কিন্তু বলছেন যে সিটি কর্পোরেশনের কোনো যথাযথ পরিকল্পনার অভাবে কিন্তু এই এলাকাটি সবসময় পানির নিচে তলিয়ে থাকে। অর্থাৎ দীর্ঘ 12 বছর বা 15 বছর যাবত এই এলাকার কোনো পরিবর্তনই আসেনি। যতবারই বৃষ্টি হচ্ছে, একটু ভারী বৃষ্টিপাত হলে এই এলাকাটি তলিয়ে যাচ্ছে, এখানকার ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে যাচ্ছে, এখানকার সাধারণ মানুষ চলাচলে ভোগান্তি হচ্ছে। আর আমরা যেটি দেখতে পাচ্ছি
যে সড়কে এত পরিমাণে পানি জমেছে যে এই সড়ক দিয়ে যানবাহন চলাচলের সময় যানবাহনগুলো আটকে যাচ্ছে, বিশেষ করে অটোরিকশা, ইজি বাইক, সিএনজি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এই সড়কে আটকে গিয়ে তারা কিন্তু রাস্তার মধ্যে পড়েছিল। সাধারণ যাত্রীরা কিন্তু এই যানবাহন থেকে নেমে তারা ফুটপাত দিয়ে হেঁটে যেতে হচ্ছে। আর এই মুহূর্তে আসলে জলাবদ্ধতার যে চিত্র সেটি কিন্তু পুরো শহরেই কিন্তু একই রকম। যেহেতু ড্রেনেজ সিস্টেম অপরিকল্পিত হওয়ার কারণে রাস্তা থেকে পানি সরতে পারছে না, সেই কারণে কিন্তু এই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমাদেরকে জানিয়েছে স্থানীয়রা। তবে সবারই একটি প্রত্যাশা যে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে মহা পরিকল্পনা, সেই পরিকল্পনা যদি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু প্রতিবারই এইভাবে জলাবদ্ধতার মধ্যে আটকে সাধারণ নাগরিকদের ভোগান্তির মধ্যে পড়তে হবে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।